আমার মেয়েকে নিয়ে প্লিজ পোস্ট দেওয়া বন্ধ করেন। আমার বাচ্চার বয়স কম, ও এখনো মাইনর, ওর মাত্র 11.5 বছর, আর আমার বাচ্চার এটা একটা মেন্টাল ট্রমা হয়ে যাচ্ছে। সো প্লিজ স্টপ ইট। আমি কখনোই আমার বাচ্চাদের বিষয় নিয়ে কখনো কোনো মানে কথা বলা, নেগেটিভ কথা বলা, আমার এক্স এর বাসায় কি হয়েছে, এক্স কি হয়েছে, এই হয়েছে, আমি এগুলো নিয়ে কখনোই কিছু বলি নাই, এখনো বলবো না। যদি এইসব নিয়ে কথা বলতে হয় সেটা আমরা কোর্টে কথা বলবো বা আইনের দ্বারস্থে কথা বলবো। বাট আপনারা যারা আমার নিয়মিত লাইভ দেখেন বা যারা আমার ফলোয়ার্স আছেন বা যারা ওয়েল ওয়েশার্স আছেন, সবার কাছে আমি রিকোয়েস্ট করবো, আমার বাচ্চা খুব ছোট, তার বয়স মাত্র 11.5 বছর। তো আমার বাচ্চাকে নিয়ে ফেসবুকে পোস্ট করা, আমার বাচ্চাকে নিয়ে, কারণ আমার বাচ্চা অলরেডি ট্রমাটাইজ, হ্যাঁ, আমার বাচ্চা অলরেডি ট্রমার মধ্যে আছে। আমার বাচ্চা এসব সে নিতে পারতেছে না, সে একটা ভালো স্কুলে পড়ে। সো এসব নিয়ে আলোচনা করাটা বা তার ফ্রেন্ড সার্কেল আছে, সো সে একটা ট্রমার মধ্যে চলে গেছে আমার বাচ্চা। হ্যাঁ, সো প্লিজ ডোন্ট ডু দিস, স্টপ ইট। কোনো কিছু যদি বাচ্চার বাবার বা যাদের যা যা সমস্যা সেটা কোর্টে কথা হবে। হ্যাঁ, বাংলাদেশে আইন আছে, আর এবং আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন সচেতন মা হিসাবে আমি কখনোই আমার বাচ্চাকে নিয়ে আমি লাইভে কথা বলতে চাই না, বা আমার বাচ্চাকে নিয়ে আমি নোংরামি হোক বা আমি একটা বলবো আবার আরেকজন আরেকটা বলবে, এটা নিয়ে ফেসবুকে ট্রোলিং চলবে, ভিউ ব্যবসার খেলা চলবে, ভিউ চলতেই থাকবে, ভিউ বাণিজ্য চলতেই থাকবে। মানে একটা কথা বলা কি জানেন, আমার মুখ দিয়ে একটা কথা বলা মানে একটা ভিউ বাণিজ্য। মানুষ এত 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 পেজ, এত এত, আমি দেখলাম যে মানে দেশের ভিতর থেকে তো আসছে, দেশের বাইরে থেকেও কিছু আজাইরা মানুষ আছে যাদের কোনো কাজ নাই। আমি প্রিটি শিওর যাদের কাজ থাকে তারা অন্যের লাইফ নিয়ে পড়ে থাকে না, যাদের কাজ নাই তারাই অন্যের লাইফ নিয়ে পড়ে থাকে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমার বাচ্চা ছোট বাচ্চা, এন্ড আমার বাচ্চা ও এক ছোট হলেও ও কিন্তু টিনেজে পা দিছে, ও অনেক কিছু বোঝে, ও অলরেডি একটা ট্রমার মধ্যে চলে গেছে, সে অলরেডি তাকে ট্রিটমেন্ট করানো লাগতেছে, তাকে কাউন্সিলিং করানো লাগতেছে। সো প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার বাচ্চা নিয়ে কথা বলা, ফেসবুকে বাচ্চা নিয়ে, আমার বাচ্চা নিয়ে পোস্ট করা, আমার বাচ্চা নিয়ে কথা বলা, আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে আপনার ভিডিও বানানো প্লিজ বন্ধ করেন। আমার বাচ্চা অলরেডি ট্রমাটাইজড। হ্যাঁ, সো প্লিজ এটা করবেন না, সবার কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট। কারণ দেখেন, কে ঠিক কে ভুল, কার কি রাইটস নাই, এইগুলা যাচাই, এইগুলা ঠিক করার জন্য ফেসবুকের মানুষ কেউ না, এগুলা ঠিক করবে কোর্ট, তাই না? এই দেশে আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। এবং আমি একজন সচেতন মা হিসাবে আমি কখনোই চাইবো না আমার বাচ্চাটা এই বয়সে ট্রলের শিকার হোক, এবং আমার বাচ্চাটাকে এই বয়সে আমার বাচ্চাটাকে নিয়ে মানুষ কথা বলুক, যেটা আমার বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য, আমার বাচ্চার স্কুলিং এর জন্য, যেটা আমার বাচ্চার জন্য যেটা অসুবিধা, আমি কখনোই একজন সচেতন মা হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমি কখনোই চাই না। সো আমি এই বিষয়ে কে ঠিক কে রাইট, কে কি করছে, কে কি করে নাই, কার কি দোষ বা কেন বাচ্চার কি হয়েছে, এইসব বিষয় আমি ফেসবুকে কোনো স্টেটমেন্ট দিতে চাই না, বা ফেসবুকে আমি এইসব বিষয়ে কোনো কথা বলি। আপনারা দেখছেন আমি আগেও কিন্তু কখনো এইসব বিষয়ে কথা বলি নাই। কেউ যদি আমার পাস্ট সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমি অলওয়েজ বলছি দেখেন আমার বাচ্চা আছে এবং আমি আমার পাস্ট নিয়ে এমন কোনো কিছু বলতে চাই না যেটাতে আমার বাচ্চার মনের মধ্যে আঘাত পড়বে। সো আমি কখনোই কিন্তু ফেসবুকে এসে আমার পাস্ট লাইফ নিয়ে আমি কিন্তু কখনোই কোনো খারাপ কথা বলি নাই, যাতে আমার বাচ্চার মাথা মানে ব্রেইনের মধ্যে বা সমস্যা হয় বা বাচ্চা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। আর বাচ্চা তো এখন বড় হয়েছে, 11.5 বছর, সানভি সবকিছু বুঝে, অনেক কিছু সে বুঝে, মানে সবকিছু না বুঝলেও সে অনেক কিছু বুঝে, তার একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে, তার নিজস্ব একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা, বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া, বাচ্চাকে নিয়ে ফেসবুকে ভিডিও বানানো, এসব প্লিজ বন্ধ করেন। হ্যাঁ, আমি এইসব বিষয় নিয়ে আমি আইনগতভাবে আমি আগাবো, এবং জিনিসটা আসলে আইনের উপরে ছেড়ে দেন। বাংলাদেশে আইন আছে, আদালত আছে, মহামান্য আদালত বিষয়টা দেখবে। সো আপনারা কেন আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করতেছেন, আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দিতেছেন, আমার পার্সোনাল বিষয় নিয়ে এত মাখামাখি করতেছেন? আমার বাচ্চা অলরেডি এইসব দেখে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। এবং দেখেন, আমি তো একজন শিক্ষিত মা। সো একজন অশিক্ষিত মানুষ সে ফেসবুকে এসে কি করলো না করলো সেটা দেখে আপনারাও যদি এরকম ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে ট্রল করেন, এটা তো ঠিক না। আমি একজন সচেতন মা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা, আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করেন। আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে মানে আমার বাচ্চা না এগুলা মানে নিতে পারতেছে না, বুঝছেন? আমার বাচ্চা অলরেডি অসুস্থ হয়ে গেছে। সো জাস্ট আপনাদের কাছে অতটুকুই রিকোয়েস্ট। এবং
কি হয়েছে কি হয় নাই, আমার এক্স কি করছে কি করে নাই, সেসব বিষয়ে আমি ফেসবুকে কোনো স্টেটমেন্টও দিব না, এবং ফেসবুকে আমি এসব নিয়ে কিছু বলতেও চাই না। কি হয়েছে না হয়েছে, কেন কি হয়েছে, বা কি জন্য কি হয়েছে, এই সব কিছু নিয়ে আমরা আইনের আদালতে কথা বলবো, তাই না? আমরা আদালতে কথা বলবো। সো আমার বাচ্চার সেফটির জন্য, বাচ্চাকে সুস্থ রাখার জন্য এবং বাচ্চার সেফটির জন্য আমি আপনাদের কাছে জাস্ট রিকোয়েস্ট করব যে দেখেন, মানে একজন অশিক্ষিত মানুষ সে বাচ্চাকে নিয়ে মানে ভিউ ব্যবসা করতে পারে, বাট আমি একজন সচেতন মা হিসেবে আমি এটা করতে পারি না, তাই না? এবং যারা করতেছেন ভিউ বাণিজ্য, আমি সবার কাছে আমি রিকোয়েস্ট করবো যে জাস্ট স্টপ ইট, বিকজ আমার বাচ্চা একজন মাইনর, এবং আমার বাচ্চাকে নিয়ে এসব করা এটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ। সো প্লিজ স্টপ ইট। এবং আমি হচ্ছে যে